আমি সিএমডিতে কমান্ড প্রমে কম্পাইলারও চেক করতে পারবো, জাভা সি মাইনাস ভার্সন, আবার জাভা ডিবাগারও আছে। কারণ কি, আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কি সেট করা আছে, জেডিকে ডায়াগ্রাম হিসাবে আমার এই ডায়াগ্রামটা পুরো সেট করা আছে, ঠিক আছে, এই এনভায়রনমেন্টটা সেট করা আছে, কারেক্ট। তাহলে দেখো জাভা জাভা ডিবাগার মাইনাস ভার্সন, দেখো ডিবাগার ভার্সনও তোমাকে দেখাচ্ছে। এই জেডিকের ভেতরে কি আছে, জেআরিও আছে, তার মানে কি আমাকে জাভা ভার্সনও দেখাবে, জাভা স্পেস মাইনাস ভার্সন, হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কাছে যখন এতগুলো জিনিসপত্র আছে, তার মানে কি আমি এই ক্লাসটাকে কম্পাইল করতে পারি অ্যাজ এ ডেভেলপার। অ্যাজ এ ইউজার তো আমার কম্পাইল করার কিছু না, আমি শুধু জাস্ট অ্যাপ্লিকেশনটাকে রান করাবো, কারেক্ট। তাহলে সিএমডি জাভা সি মাইনাস জাভা সি, দেখো কম্পাইল হলো, কি হলো কম্পাইল হয়ে এই যে ডট ক্লাস ফাইল জেনারেট করলো, হলো। এই এই ক্লাস ফাইলটাকে, মানে এটা হচ্ছে বাইট কোড আমাদের ডায়াগ্রাম হিসাবে, এই জাভা এই যে কম্পাইল হলো, এই যে আমি অ্যাজ এ ডেভেলপার, এই যে আমার কাছে এই পুরো সেটটা আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমি দেখলাম যে আমার কাছে জেডিক আছে, মানে কি আমার কাছে কম্পাইলার আছে। এই ডট ক্লাস ফাইলটা, এই যে এটা, এই ডট ক্লাস ফাইলটা আমি কম্পাইল করেছি, এই ডট জাভা ফাইলটাকে আমি কম্পাইল করে ডট ক্লাস ফাইল জেনারেট করেছি, মানে কি বাইট কোড জেনারেট হয়েছে। এই বাইট কোডটা এখন রান করতে পারবো আমি। এটা জাভা দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, কারেক্ট। এবার আমি কি করব, আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, আমি জেডিকের বদলে জেআরই অ্যাড করব। ওকে, দেখো আমার কাছে এখন জেআরই আছে, ওকে ওকে, এগুলো আমি কেটে দিলাম, কারণ আগের এনভায়রনমেন্ট ভেরিয়েবল ধরে রাখবে। তার মানে এখন আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কি আছে, এখন আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কি আছে, কোথায় গেল, জেআরই আছে, মানে কি আমার কাছে এই সেটআপটা আছে, এই সেটআপটা আছে, বুঝতে পারলে, এই সেটআপটা আছে, আমার কাছে এখন কম্পাইলার নেই। তুমি যদি এখন দেখো জাভা সি মাইনাস ভার্সন, দেখো কম্পাইলার নেই, কিংবা জাভা ডিবাগার মাইনাস ভার্সন, দেখো নেই, কিন্তু জাভা আছে, জাভা মাইনাস ভার্সন, ঠিক আছে। তার মানে আমার কাছে এখন এই সেটআপটা আছে, এইটুকু জেআরই আছে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট আছে। তার মানে কি, আমি এখন কি বললাম, এই যে ডট ক্লাস ফাইলটা, যেটা কিংবা ডট ক্লাস ফাইলটাকে আমি বোঝার সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন হিসেবে দেখলাম, এখন আমার কাছে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আছে। তার মানে কি, আমি অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি, কিংবা এক্সপেক্টেড আউটপুট জেনারেট করতে পারি। চলো জাভা হ্যালো প্রিন্ট হলো। তার মানে কি, জেডিকে জেআরই আর জেভিএম এর পার্থক্য আমরা বুঝতে পারলাম, যে জেডিকে হচ্ছে সুপারসেট, মানে ডেভেলপ করার জন্য যা যা দরকার, তোমার ডেভেলপ করার জন্য কি কি দরকার, কম্পাইলার দরকার, ডিবাগার দরকার, প্লাস তুমি অ্যাপ্লিকেশনটাকে রান করবে। এবার সমস্ত কিছু বানিয়ে তুমি ক্লায়েন্টকে দিলে, কিংবা কোনো ইউজারকে দিলে, যে ভাই নে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করুন, আপনি নিন এই অ্যাপ্লিকেশন আপনি ইউজ করুন। ও তো আর কম্পাইল করবে না, কারেক্ট, ও তো আর ডিবাগ করবে না, ও ডাইরেক্ট রান করবে। রান করার জন্য আমার কি, রান করার জন্য আমার শুধু এইটুকু সিস্টেম দরকার, জেআরই দরকার। এক্ষুনি তো দেখলাম, দেখো আমার মেশিনে এখন জেআরই সেট হয়ে আছে, যার জন্য কম্পাইলার পাচ্ছে না, কিংবা ডিবাগার পাচ্ছে না, দেখছো, কিন্তু রান হচ্ছে। এ দেখো জাভা পাচ্ছে, কিন্তু যে ডিবাগার কিংবা কম্পাইলার পাচ্ছে না, বুঝতে পারলে, তো এইটা হচ্ছে ডিফারেন্স।